আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এসেছি খান এগ্রো অ্যান্ড মাশরুম ফার্ম জনাব মোহাম্মদ রকিবুল হাসান খান সাহেবের কাছে। আমরা জানতে চাই তার এখানে আসলে কি কি মাশরুম উৎপাদন হয়। আমার এখানে ওয়েস্টার মাশরুম, এটা হলো ওয়েস্টার মাশরুম, ওয়েস্টার মাশরুম। আর গরমের দিনে হবে ঋষি মাশরুম, যে ঋষি এবং মাশরুম, মিল্কি মাশরুম হবে। মিল্কি মাশরুম হবে এজ এ বাংলা বলে বাংলা বাটন যেটা বাংলা বাটন বলে। আমরা বাটন তো অনেক ব্যয়বহুল ব্যাপার, এজন্য আমরা মিল্কিটা, আমরা গরমের ভিতরে আমরা মিল্কিটা করবো বাটনের মতোই। আচ্ছা, কি কি পদ্ধতিতে আপনার এখানে মাশরুম উৎপাদন হয়? মাশরুম উৎপাদন করতে হলে আমাকে প্রথমে নিতে হবে হলো কাঠের গুঁড়া, ধানের তোষ, তারপরে গমের ভুসি এবং ক্যালসিয়াম কার্বনেট এবং পানি দুটো মিশ্রিত করে যে পানিটা হয় ওটা দিয়ে আমরা পুরোটাকে মিশ্রণ করবো। তাহলে আমরা এখন মেনুতে যাই। প্রথমে আমরা নিচ্ছি হলো 8 কেজি 16 কেজি কাঠের গুঁড়া। 16 কেজি কাঠের গুঁড়ার জন্য আমাকে নিতে হবে হলো 8 কেজি গমের ভুসি, মানে অর্ধেক। এখানে নেবো আমি 1 কেজি। আচ্ছা, এই খড়টা ব্যবহার করা হলো অক্সিজেন, মানে চলাফেরা করার জন্য, সার্কুলেশনের জন্য জায়গা থাকে। হ্যাঁ, জায়গা থাকে, এই জন্য আমরা সার্কুলেশন করার জন্য। আর এবং যতটুকু ম্যাটেরিয়াল হবে এখানে হলো 16 কেজি আর হলো কত 8 কেজি আর 1 কেজি কতগুলো 25 কেজি হয়েছে। তাহলে আমার 25 লিটার পানি নিতে হবে। 25 লিটার পানির সাথে আমার 200 গ্রাম নেবো ক্যালসিয়াম কার্বনেট, মানে চুন নেবো। ঠিক আছে? আচ্ছা, নেওয়ার পরে এই পুরোটা সম্পূর্ণ সুন্দরভাবে মিক্স করব। মিক্স করার পরে আমি এইভাবে বাণিজ্যিক স্পুনের জন্য 1/2 কেজি করে আমি 100 প্যাকেট করতে পারবো। আমি যদি 1/2 কেজি বেশি করে, প্রথমে আমি এগুলো প্যাকেটগুলো রেডি করলাম। রেডি করার সময় আমি এই প্যাকেটটা রেডি করে এখানে যে একটা ছিদ্র করতে হবে, একটা কিছু পিন দিয়ে একটা ছিদ্র করতে হবে, মোটা একটা দিয়ে এই নেট বরাবর করে একটা ছিদ্র করতে হবে। ছিদ্র করার পরে কি করব, এখানে একটা ক্যাপ দিয়ে দেব। এই পলি দিয়ে অথবা ক্যাপ পাওয়া যায়, রেডিমেড ক্যাপ পাওয়া যায়, ক্যাপটাকে এটা আটকায় দেবো। আটকায় দেওয়ার পরে একটা ড্রাম পদ্ধতিতে আমি অটোক্লিপ না করে আমি ড্রাম পদ্ধতি করছি, যেটা সহজলভ্য, যে কেউ এটা করতে পারবে। ঠিক আছে? তো ড্রাম পদ্ধতিতে যা সেটা ড্রামের নিচে আমি করব, এতটুকু ড্রামের নিচে আমি একটা নেট দেবো। নেটের নিচে 6 ইঞ্চি কি দেবো, 6 ইঞ্চি পানি নিচে পানি রাখবো। নেটের 6 ইঞ্চি নিচে রাখবো, যাতে যখন বলক দিবে, যখন পানি লাগবে, তখন এটার সাথে যাতে সংস্পর্শ আসে। তখন তারপরে এটা ফুল করে ড্রামটারে ফুল করলাম, ওর ভিতরে আমার কটন দিলাম, কটনটাকে স্টোরেজ করে পাস্টারাইজ করার জন্য। তো তখন এটা করার পরে 4 ঘন্টা আমি হলো জাল দেবো, যে বাষ্প যাতে উঠে যায়। আর যখন আপনি ড্রাম পদ্ধতি করবেন, ড্রামটা সম্পূর্ণভাবে ক্লোজ করবেন, কিন্তু বাষ্প রাখার জন্য, বের হওয়ার জন্য ছিদ্র রাখতে হবে, কারণ ওটার যে চাপ হবে ফেটে যাবে আর দুর্ঘটনা ঘটবে। তো ওই বাষ্প বেরোবে। 4 ঘন্টা আমি জ্বালাবো। 4 ঘন্টা জ্বালানোর পরে আমি 17 ঘন্টা পরে আমি এটা ওপেন করবেন। 17 ঘন্টা থাকবে। হ্যাঁ, ওই ড্রামের ভিতরে 17 ঘন্টা থাকবে। 17 ঘন্টা জীবাণুমুক্ত হয়ে যাবে। 17 ঘন্টা পরে আমি ক্লিন বেঞ্চ আছে, এরকম একটা টেবিলের উপরে একটা গ্লাসের একটা আছে, ঘর আছে, গ্লাসের ঘরের ভিতরে আমি এটাকে গরম থাকবে, এটাকে ঠান্ডা করার জন্য এটা ভিতরে দিয়ে দেবো। এরপরে আমি কি করব, একটা মাদার নেবো, যে কোনো ওয়েস্টার্ন হোক, যেটাই হোক, যে কোনো মাদার আমি নেবো। যেটা যে মাদার দিবেন, এখানে জীবাণুমুক্ত হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এটা নবজাত শিশুর মতো হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে কি করবেন, মাদারটা যে কোনো যে জাত দিবেন আপনি সেই জাতই হবে। যদি আপনি ঋষি দেন, ঋষি হবে। তারপরে আপনি ওয়েস্টার দেন, ওয়েস্টার হবে। তো আমি ওয়েস্টার দেবো, ওয়েস্টার মাশরুম। এর ভিতরে ক্লিন বেঞ্চে আমি এটা ট্রান্সফার করবো, মাদারটা ট্রান্সফার করবো। এখানে ট্রান্সফার করে সেরে আমি কি করবো, রেস্ট রুমে, মানে যেখানে আমি স্পুনগুলো রাখবো, সেখানে একটা একটু অবদ্ধ জায়গা
সেখানে কোনো তেমন কোনো অন্ধকারের জন্য ঠান্ডা এই জায়গায় আমি রাখবো। রাখার পরে দেখা যাবে যে আমার ওই স্পুন গুলো 4-5 দিন 10 দিন পরে দেখা যাবে আমি মাইসিলিয়াম এরকম করে গ্রোথ করতেছে। তাহলে বুঝতে পারবো যে আমার ওকে আমি সাকসেস। মাইসিলিয়াম এখান থেকে সাদা হয়ে পূর্ণ হইতেছে। তারপরে যখন আমি 8-10-15 দিন পরে 15 দিন পরে দেখবো যে মাইসিলিয়াম হয়ে আমার এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাওয়ার পরে কি করব, আমি এখন চাষ ঘরে নিয়ে যাবো এটা, বা বাজারজাত করতে পারবেন, বাজারজাত করতে পারি। যদি কেউ ক্রয় করে তবে আমি তাকে আমি বিক্রয় করবো, বিক্রয় উপযোগী হবে। এখন আপনি সংক্ষেপে আমাদেরকে বলেন যে এই বীজ থেকে কিভাবে আমরা মাশরুম উৎপাদন করব। হ্যাঁ, এটা যখন আমি এটা ফুল মাইসিলিয়াম চলে আসছে তখন আমি নেটটা খুলে দেবো। নেটটা খুলে দিয়ে এই গার্ডার দিয়ে আমি নেটটা বেঁধে দেবো। বেঁধে দিয়ে এখানে আমি দ্বি আকৃতির কেটে দেবো, কাঁধ বরাবর। কাঁধ বরাবর। এই যে এখানে একটা ইয়ে আছে না, নেটটা আছে না, এই কাঁধ বরাবর, কিন্তু উপরে না, এই ঠিক এই বরাবর। কিসের জন্য এটা করতেছি, এখানে যখন পানি পড়বে তখন এটা চলে যাবে, কিন্তু যদি আমি উপরে কাটি তখন কি হবে, এখানে পানি জমা বেঁধে যাবে, তখন কন্ডিশন হয়ে যাবে। কন্ডিশন হলে দ্বি আকৃতির দুই পাশে কাটতে হবে। এখানেও কাটবেন, এখানেও কাটবেন, দুই পাশে কাটবো। দুই পাশে কাটিয়ে দেওয়ার পরে পরবর্তী কাজ হলো ওখানে চাষ ঘরে নিয়ে যাবো। চাষ ঘরে নেওয়ার পরে ওখানে ওই যে সাদা মাইসিলিয়াম থাকে ওটা কি তুলে ফেলতে হয় এরকম করে? এটা তুললে হয়, না তুললে হয়, সমস্যা নাই। তো এখানে এত বড় মাইসিলিয়াম এরকম ভাবে আসবে না। এখানে করলাম কি, এরকম করে যদি এরকম করে আমি সাজাবো, এরকম করে সাজাবো, বাইট সাইডে থাকবে, এই দুটো বাইট সাইডে থাকবে। এটা যদি মনে করে যে একটু এটা বাইট সাইডে দেবো, আবার ফিরে চাষ ঘরে এতটুকু মানে দূরত্বে আমি আর একটা লাইন দেবো, 8 ইঞ্চি 10 ইঞ্চি হলেও হবে, ঠিক আছে? সেটাই। এইভাবে আমি মাশরুম চাষ ঘরে আমি প্রয়োগ করলাম। এবং এটা আপনার ডি আকৃতির কেটে আপনি যখন ইয়াতে মাশরুম করে রাখলেন তখন এটা থেকে কয়দিন পর হারভেস্ট করা যাবে? কয়দিন পরে আপনার মাশরুম গুলো? এটা নির্দিষ্ট কোনো ইয়ে নয়, তবে আমি বেসিক্যালি আমি 7 দিন কি 10 দিনের ভিতরে আমার প্রথমবার তোলা যায়। প্রথমবারে আমার তোলা যাবে। তারপর দ্বিতীয়বার, প্রথমবারের পরিচর্যার উপরে নির্ভর করে। যদি আমি পরিচর্যা ভালো করি, 3 বেলা পানি দেই, তারপরে দেখবো, খেয়াল করবো যে আমার এখন পানির প্রয়োজন। আমি যদি চাষি হই আমি অবশ্যই আমি বুঝতে পারবো যে আমার মাশরুমের পানি দিতে হবে, স্প্রে হোক, তারপরে আপনার যেভাবে জানি হাও আপনার বাই হ্যান্ড ভাবে আপনি স্প্রে করতে পারবেন, দিলে সুবিধা। স্প্রে করে দিবেন, দিলে আপনার মাশরুম ঘরটা মোটামুটি আর্দ্র এবং অন্ধকারাচ্ছন্ন হলে বেশি ভালো হয়। একটি ফ্লাক্স থাকতে হবে হলো আলোটা সেটা হালকা আলো, রুমটা আর্দ্রতা থাকতে হবে। দেখেন, হারভেস্ট যখন আমি করব এই মাশরুমটা, দেখবো আমি অনেক সময় দেখা যায় যে মাশরুম বড় হয়, অনেক সময় ছোট হয়। যদি এই মাশরুমটা যদি বড় হয় তখন সাইড ফাটবে না, ওভার ম্যাচুরড হয়ে গেলে সাইড ফেটে যাবে। তা আমি ওভার ম্যাচুরড হওয়ার আগে হারভেস্ট করতে হবে, তাহলে ওয়েট ভালো থাকবে। এবং হারভেস্ট অবশ্যই ধারালো কিছু দিয়ে করা হবে, যেখানে হাত দিয়ে না, এইভাবে মোচড় দিতে হবে। মোচড় দিলে এটা ভেঙে যাবে। অথবা যদি আমি এখান থেকে কাটা যাবে না, ধারালো কিছু দিয়ে না, এটা কাটা যাবে না, কাটা যাবে। এই যে ভালো একটা জিনিস আমরা জানলাম, এটা জাস্ট হাত দিয়ে মোচড় দিয়ে এইভাবে যখন দেখবে এরকম ঘোরাইলেই এটা ছিঁড়ে আসবে, ছিঁড়ে যাবে। এটা তারপরে কি করবো, এখানে আমরা পরিচর্যা করতে একটু কেটে দিয়ে তারপরে একটু ঘষে দিলে চেঁচে দেবো, ওইখানকার মাশরুম গুলো পড়ে যাবে, তারপর আবার নতুন করে আবার ফিরে ইয়ে হবে। রকিব ভাই, এই যে আপনার যে মাশরুম উৎপাদন করেন, এটা কোথায় কিভাবে লোকজন পাবে আপনি একটু জানাই দেন। আমার টেলিফোন নাম্বার আছে, আমার নাম্বার হলো 01757772304। এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ড্রাই মাশরুম দিতে পারবো, পাউডার মাশরুম দিতে পারবো, কাঁচা মাশরুম দিতে পারবো, এবং স্পুন প্যাকেটও আপনি দিতে পারবো। আপনি যে ধরনের ইভেন আপনি যদি আমাকে ম্যাটেরিয়াল চান, ম্যাটেরিয়াল আপনাকে। আপনার মাশরুমের চাষঘরটা কোথায়? আমার মাশরুমের চাষঘর হলো চরধুপাখালী, খানখানাপুর ইউনিয়নের রাজবাড়ী সদরে। আমরা এতক্ষণ মাশরুম চাষী মোহাম্মদ রকিবুল হাসান খানের কাছে সবকিছু জেনে নিলাম। তো আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। এখন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। থ্যাংক ইউ।